তারপর প্রশ্নটি হচ্ছে ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়াইয়াছে ঝরা আম, এই লাইনটির লেখক বা কবি কে? এখানে চারটি অপশন রয়েছে। একটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিতীয়টি সানাউল হক, তৃতীয়টি হচ্ছে বেগম সুফিয়া কামাল, চতুর্থটি হচ্ছে সুফিয়া আহমেদ। সো প্রশ্নটি হচ্ছে ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়াইয়াছে আম, ঝরা আম। আমি দিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভুল। উত্তরটি হবে বেগম সুফিয়া কামাল। তারপর প্রশ্নটি হচ্ছে কোন বানানটি শুদ্ধ? হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 45তম বিসিএস কে সামনে রেখে বাংলা এমসিকিউ সমাধান করব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মডেল টেস্টের মতো এখানে যেটা সঠিক হবে সেটা মানে দুইটা কালার হবে, আর ভুল হলে লাল হবে। সো এখানে আমরা একটা মডেল টেস্টের মতো ব্যবস্থা করেছি। সো এখান থেকে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই কিছুটা হলেও ধারণা পাবেন এবং কিছুটা প্রস্তুতি আপনারা আগিয়ে রাখতে পারবেন। আর প্রতিনিয়ত আমাদের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে যে প্রথম প্রশ্নটি বলা হয়েছে যে কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হাতে যে রাত্রি বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না বেথিবে আকাশে, উপরোক্তি চরণের রচয়িতা কে? এখানে চারটি অপশন দেওয়া আছে। এখন আপনারা আগে একটু চিন্তা করেন যে চারটি অপশনের মধ্যে কি হতে পারে। তো আমি দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর। দেখুন এখানে কিন্তু এটি ভুল হয়েছে। এখানে শামসুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম কোনোটিই হবে না। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটি হচ্ছে যে কোন বাক্যে ক্রিয়াপদ উহ রয়েছে? কোন বাক্যে ক্রিয়াপদ উজ্জ রয়েছে? তো আমি দিলাম কবির বই পড়ছে, ভুল। এটির উত্তরটি হবে ইনি আমার ভাই। 3 নম্বর যেটি হচ্ছে ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কি বলে? তো অপশন 4টি রয়েছে। আমি দিলাম করণ কারক, উত্তরটি সঠিক। আপনারা মিলিয়ে নেবেন, সাথে সাথে আগে আপনারা চিন্তা করবেন যে উত্তরটি কি হতে পারে। পরেরটা হচ্ছে মিথ্যাবাদী রাখাল কাব্যটির রচয়িতা কে? মিথ্যাবাদী রাখাল কাব্যটির রচয়িতা কে? মিথ্যাবাদী রাখাল, আমি দিলাম সৈয়দ আল মাহমুদ, উত্তরটি সঠিক। সৈয়দ আল মাহমুদ, মিথ্যাবাদী রাখাল। তারপরের প্রশ্নটি হচ্ছে কবি গানের প্রথম কবি কে? কবি গানের প্রথম কবি হচ্ছে কবি কে? এখানে চারটি অপশন রয়েছে। আমি দিলাম গজলাপুট, উত্তরটি সঠিক, গজলাপুট। তারপরের প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? চারটি অপশন রয়েছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ এনামুল হক। আমি দিলাম ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত মোহাম্মদ শহীদুল্লাহ, উত্তরটি সঠিক। তারপর প্রশ্নটি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? এখানে চারটি অপশন রয়েছে। বর্ণ, শব্দ, অক্ষর, ধ্বনি। কোনটি হতে পারে? একটু চিন্তা করেন। আমি দিলাম ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? আমি দিলাম ধ্বনি, উত্তরটি সঠিক। পরের প্রশ্নটি হচ্ছে কোনটি তদ্ভব শব্দ? এখানে চারটি অপশন রয়েছে। চাঁদ, সূর্য, গগন, নক্ষত্র। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ, আমি দিলাম চাঁদ, উত্তরটি সঠিক। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 45তম বিসিএস কে সামনে রেখে বাংলা এমসিকিউ সমাধান করব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মডেল টেস্টের মতো এখানে যেটা সঠিক হবে সেটা মানে দুইটা কালার হবে, আর ভুল হলে লাল হবে। সো এখানে আমরা একটা মডেল টেস্টের মতো ব্যবস্থা করেছি। সো এখান থেকে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই কিছুটা হলেও ধারণা পাবেন। এবং হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 45তম বিসিএস কে সামনে রেখে বাংলা এমসিকিউ সমাধান করব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন যে
আমরা মডেল টেস্টের মতো এখানে যেটা সঠিক হবে সেটা মানে দুইটা কালার হবে, আর ভুল হলে লাল হবে। সো এখানে আমরা একটা মডেল টেস্টের মতো ব্যবস্থা করেছি। সো এখান থেকে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই কিছুটা হলেও ধারণা পাবেন এবং কিছুটা প্রস্তুতি আপনারা আগিয়ে রাখতে পারবেন। আর প্রতিনিয়ত আমাদের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে যে প্রথম প্রশ্নটি বলা হয়েছে যে কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হাতে যে রাত্রি বহিবে, দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না বেথিবে আকাশে, উপরোক্তি চরণের রচয়িতা কে? এখানে 4টি অপশন দেওয়া আছে। এখন আপনারা আগে একটু চিন্তা করেন যে 4টি অপশনের মধ্যে কি হতে পারে। তো আমি দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর। দেখুন এখানে কিন্তু এটি ভুল হয়েছে। এখানে শামসুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম কোনোটি হবে না। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটি হচ্ছে যে কোন বাক্যে ক্রিয়াপদ উহ রয়েছে? কোন বাক্যে ক্রিয়াপদ উজ্জ রয়েছে? তো আমি দিলাম কবির বই পড়ছে। ভুল। এটির উত্তরটি হবে ইনি আমার ভাই। 3 নম্বর যেটি হচ্ছে ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কি বলে? তো অপশন 4টি রয়েছে। আমি দিলাম করণ কারক। উত্তরটি সঠিক। আপনারা মিলিয়ে নেবেন, সাথে সাথে আগে আপনারা চিন্তা করবেন যে উত্তরটি কি হতে পারে। পরেরটা হচ্ছে মিথ্যাবাদী রাখাল কাব্যটির রচয়িতা কে? মিথ্যাবাদী রাখাল কাব্যটির রচয়িতা কে? মিথ্যাবাদী রাখাল। আমি দিলাম সৈয়দ আল মাহমুদ। উত্তরটি সঠিক। সৈয়দ আল মাহমুদ মিথ্যাবাদী রাখাল। তারপরের প্রশ্নটি হচ্ছে কবি গানের প্রথম কবি কে? কবি গানের প্রথম কবি হচ্ছে কবি কে? এখানে 4টি অপশন রয়েছে। আমি দিলাম গজলাপুট। উত্তরটি সঠিক, গজলাপুট। তারপরের প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? 4টি অপশন রয়েছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ এনামুল হক। আমি দিলাম ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত মোহাম্মদ শহীদুল্লাহ। উত্তরটি সঠিক। তারপর প্রশ্নটি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? এখানে 4টি অপশন রয়েছে। বর্ণ, শব্দ, অক্ষর, ধ্বনি। কোনটি হতে পারে? একটু চিন্তা করেন। আমি দিলাম ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? আমি দিলাম ধ্বনি। উত্তরটি সঠিক। পরের প্রশ্নটি হচ্ছে কোনটি তদ্ভব শব্দ? এখানে 4টি অপশন রয়েছে। চাঁদ, সূর্য, গগন, নক্ষত্র। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ আমি দিলাম চাঁদ। উত্তরটি সঠিক। তারপর প্রশ্নটি হচ্ছে ঘুম থেকে জেগে বৈশাখী ঝরে কুড়াইয়াছে ঝরা আম, এই লাইনটির লেখক বা কবি কে? এখানে 4টি অপশন রয়েছে। একটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিতীয়টি সানাউল হক, তৃতীয়টি হচ্ছে বেগম সুফিয়া কামাল, চতুর্থটি হচ্ছে সুফিয়া আহমেদ। সো প্রশ্নটি হচ্ছে ঘুম থেকে জেগে বৈশাখী ঝরে কুড়াইয়াছে আম, ঝরা আম। আমি দিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভুল। উত্তরটি হবে বেগম সুফিয়া কামাল। তারপর প্রশ্নটি হচ্ছে কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? আমি দিলাম কোনটা দেব? ঘ নম্বরটি দিলাম। ভুল। সুচিস্মিতা সু, খ নম্বরটি হবে উত্তর। তারপর নেক্সট এখানে বলা হচ্ছে যে সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। সঞ্চিতা আমি দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর। সরি, এখানে হবে সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। জয় সূচনা করে এরূপ তিথি, জয় সূচনা করে এরূপ তিথি। এখানে 4টি রয়েছে। জয়োৎসব, জয় তিথি, জয়ন্তী, শুভ তিথি। কোনটি হবে? চিন্তা করেন। আমি দিলাম জয়োৎসব। ভুল। শুভ তিথি।
তারপর প্রশ্নটি হচ্ছে কোনটি নিত্য মূর্ধন্যবাচক শব্দ? কোনটি নিত্য মূর্ধন্যবাচক শব্দ? এখানে 4টি অপশন রয়েছে: পূর্ণ, গ্রহণ, স্মরণ, অর্পণ। আমি দিলাম স্মরণ, ভুল। এখানে উত্তরটি হবে পূর্ণ। তারপর প্রশ্নটি হচ্ছে বিদ্যুতের সমার্থক শব্দ: মরুত, শম্পা, ময়ূক, ছটা। বিদ্যুতের সমার্থক শব্দ শম্পা, উত্তরটি সঠিক। বঙ্গভাষা সনেটটি কোন ছন্দে রচিত? 4টি অপশন। বঙ্গভাষা সনেটটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অমিতাক্ষর। দিলাম মাত্রাবৃত্ত, উত্তরটি ভুল। উত্তরটি হবে অক্ষরবৃত্ত। বঙ্গভাষা সনেটটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত। তারপরের প্রশ্নটি হচ্ছে মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? একটি রয়েছে নটির পূজা, বেহুলা গীতাভিনয়, নবীন তপস্বিনী, কৃষ্ণকুমারী। উত্তরটি হবে বেহুলা গীতাভিনয়, উত্তরটি সঠিক। বেহুলা গীতাভিনয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বরিয়া কি ধরনের চরিত্র? বরিয়া। এখানে 4টি অপশন রয়েছে: শ্রী রাধার নন্দদিনী, শ্রী রাধার শাশুড়ি, রাধাকৃষ্ণের প্রেমের দূত, জৈনক গোপবালা। তাই আমি দিলাম গ নম্বরটি, রাধাকৃষ্ণের প্রেমের দূত। উত্তরটি সঠিক। তারপর প্রশ্নটি হচ্ছে জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগ দেন কবে? জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগ দেন কবে? উত্তরটি এখানে রয়েছে 1948, দ্বিতীয়টি হচ্ছে 1928, 1938, 1936। আমি 1936 দিলাম, উত্তরটি ভুল। উত্তরটি হবে 1938। তারপর প্রশ্ন রয়েছে ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? এখানে 4টি অপশন রয়েছে: আন, আই, আল, আও। তো আমি এখানে দিলাম, আপনারা চিন্তা করেন কি হতে পারে। আই দিলাম, উত্তরটি সঠিক। তারপর প্রশ্নটি হচ্ছে বৈরাগ সাধনে ড্যাশ সে আমার নয় শূন্যস্থান পূরণ করুন। এখানে কি হতে পারে? বৈরাগ সাধনে শূন্যস্থান